কোরআন সুন্নাহর আলোকে ইসলাম একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। প্রত্যেক মুমিনের এই আকীদা হতে হবে। এই আকীদার বিপরীত যারা আকীদা পোষণ করবে তারা কেউ মুসলমান না। একমাত্র সঠিক ধর্ম ইসলাম। যারা বলবে সকল ধর্ম সমান তারা বেঈমান। মুসলমান ছাড়া মুমিন ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। যারা বলবে 71 সালে হিন্দুরাও শহীদ হয়েছে, 5 আগস্টে অমুসলিমরাও শহীদ হয়েছে, তারা সবাই নিশ্চিত জাহান্নামে যাবে। কথা কয় না? কিন্তু অমুসলমান কি শহীদ হয়নি? হিন্দু কি শহীদ হয়নি? বুঝে না। শহীদ হইতে হইলে আগে কি হইতে হবে? মুসলমান হইতে হবে। আগে মুসলমান হও, পরে শহীদের রাস্তা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। শহীদ হওয়া এটা আমলে সালেহ, জিহাদ করা এটা আমলে সালেহ, খেলাফত প্রতিষ্ঠা করা এটা আমলে সালেহ, নিজে জিকির করা আমলে সালেহ, নামাজ পড়া আমলে সালেহ। কিন্তু আগে তো ঈমানদার হইতে হবে। তুমি তো সর্বধর্মবাদে বিশ্বাসী হইয়া ঈমান হারাইছো। তো ঈমান হারাইলে এরপরে এমপি হইলে কি, মন্ত্রী হইলে কি, প্রধানমন্ত্রী হইলে কি, জাহান্নাম তো অবধারিত। এজন্য ঈমান হারানো যাবে না। ইসলাম একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এটা যদি একজন মুমিন মুসলমানের আকীদা হয়, সে ছলে বলে কলে কৌশলে যে কোনো মূল্যে একজন অমুসলিমের কল্যাণ চাইবে, তাকে যে কোনোভাবে ঈমানের দাওয়াত, ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত, তাওহীদের দাওয়াত দিয়ে জান্নাতের পথে কিভাবে নিয়ে আসা যায়। এটা না বলে বলতেছে হিন্দুরা হিন্দু থাকো, বৌদ্ধরা বৌদ্ধ থাকো, খ্রিস্টানরা খ্রিস্টান থাকো, আর আমি নবীরে ভোট দিয়া এমপি বানাইয়া দাও। অমুসলিম দাদা দিদিরা, তোমাদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া এটা আমাদের দায়িত্ব। তোমরাও ইসলামের দাওয়াত পাওয়া এটা তোমাদের অধিকার। তোমরা এটা গ্রহণ করবা কি করবে না সেটা রব্বুল আলামিনের ইখতিয়ার। হেদায়েতের মালিক কে? আল্লাহ। যেহেতু আমাদের বিশ্বাস ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য না, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আপনারা তো আমার কথা শুনলে, আমাদের কথা শুনলে অনেকের কাছে খারাপ লাগে যে আমরা সব যেদিকে যাইতেছে তার বিপরীত দিকে কেন যাইতেছি। কারণ এটা তো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, সব একদিকে চলে যাবে। আজকে যারা ইসলামী গণতন্ত্র করতেছে ইসলামের নামে, তাদেরকে বলেন যে তারা তাদের দলীয় সেমিনারে, জাতীয় সেমিনারে এবং গঠনতন্ত্রের মধ্যে লিখবে যে আমরা বিশ্বাস করি ইসলাম একমাত্র সঠিক ধর্ম, আমরা বিশ্বাস করি মুসলমান ছাড়া মুমিন ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, আমরা বিশ্বাস করি আমাদের ইসলামী দল ক্ষমতায় গেলে একমাত্র সংবিধান হবে কোরআন এবং সুন্নাহ, আমরা বিশ্বাস করি 71 সালে মারা যাক আর 5 আগস্টে মারা যাক, যারা মুসলমান না তারা কেউ শহীদ না। এই কথা জাতীয় সেমিনারে বলতে বলেন আর গঠনতন্ত্রে লিখতে পারেন বলেন। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, একটা দলও পারবে না লিখতে এবং বলতে। কথা কয় না? আর কেউ যদি বলে আমরা পারবো, তাহলে পরবর্তী 15 দিনের মধ্যে উনাদের দলের নিবন্ধন বাতিল। কারণ এটা গণতন্ত্র বিরোধী কথা, আর এটাই তাওহীদের কথা। ইসলাম একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কোরআন সুন্নাহই মুসলমানদের একমাত্র সংবিধান। শহীদ মাত্র তারাই হবে যারা কালিমাওয়ালা হবে। কালিমা পড়ে নাই নাস্তিক, সে মারা গেছে ঘটনাক্রমে 5 আগস্টে, সে কি শহীদ হবে? ওয়ালিয়াযু বিল্লাহ, সকল প্রকার পাপিষ্ঠরা শহীদ হবে সেখানে তাদের নিকটে। এই জন্য সাবধান মুসলমান, ধোঁকা খাবেন না। ইসলাম একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। হিন্দু দাদা দিদিদেরকে এই দাওয়াত পৌঁছাইয়া দেওয়া এটা আমাদের দায়িত্ব। হিন্দু দাদা দিদিরা বলতে পারো কোনো বিষয়, এটা তো তুমি কোরআন দিয়ে বলছো, হাদিস দিয়ে বলছো। আমরা তো কোরআন মানি না, হাদিস মানি না, আমাদের ধর্ম মানি, ধর্মীয় গ্রন্থ মানি। তো আমি কিছুক্ষণের জন্য বলবো, হিন্দুরা বলো তোমাদের ধর্মের নাম কি? হিন্দু কোনো ধর্মের নাম না, ধর্মের নাম হলো সনাতন, ইস্কন, রাধাস্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরঙ্কারী, আরিয়া সমাজ, এমনিভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্মের অনুসারী বলে দাবি করে। সনাতন ধর্মের অনুসারী হিন্দু দাদা দিদিরা বলো তোমাদের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম কি? সেটা হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। হিন্দুরা ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে আছে, কঠ উপনিষদের 2-এর 1-এর 11 নং মন্ত্রে আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন।
একং ব্রহ্ম, মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় কেউ নাই, না না নাস্তি, নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। ওলামায়ে কেরাম তোলাবায়ে এজাম জানেন, লামে তাকিদ, নুনে তাকিদ, সকিলা, খফিফা, জুমলা তাকিদ, একটা কথাকে শক্তিশালী করার জন্য যত দিক থেকে ঠেক দেওয়া যায়, ঠেস দেওয়া যায়, সকল প্রকার ঠেক আর ঠেস দিয়া বলতেছে না না নাস্তি, নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। হিন্দুরা আরবি করে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর। ও হিন্দুরা, তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে, লা ইলাহা হরতি পাপম ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপইনতি তজপি নামু মুহাম্মদ। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে, কারণ রাসূল আরবি বলছেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম পূর্বের সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়। আজকে যদি কাট্টা কোনো হিন্দু, পুরুষ হোক নারী হোক, বয়স 100 বছর হোক 80 বছর হোক, যদি আজকে ইখলাসের সাথে তওবার সাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আজকে এই মুহূর্তে তার 100 বছর 80 বছরের কুফরি শিরকি সকল গুনাহ 1 মিনিটে শেষ। আল্লাহু আকবার। ইল ইলাহা পরম পাদম, প্রকৃত আশ্রয় হলো এক ইলাহের আশ্রয়, জন্ম বৈকুণ্ঠ অপরিণতি। যদি তুমি চাও যে বৈকুণ্ঠ নামক স্বর্গে যাইবা, তজপি নাম মুহাম্মদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপ, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও হিন্দুরা, তোমাদের অথর্ববেদে স্পষ্ট আছে, হুতারমিন্দ্র মহাশারিন্দ্র ভৌ, আল্লাহ রাসূল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণনং ব্রহ্মণং আল্লাহ আল্লাহ, আল্লাহ রাসূল মুহাম্মদ রকেং ভরস্য আল্লাহ আল্লাহ। সকল ইন্দ্রের মহা ইন্দ্র এক আল্লাহ এবং পরম বরণীয় অনুসরণীয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দুরা আরবি করো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে কোনো হিন্দুকে বলবেন, দাদা তোমাদের নিকটে যোগ কয়টা, কাল কয়টা, তো বলবে 4টা, সত্য, ত্রেতা, দাপর, কলি। হিন্দুরা এখন কোন যুগ চলে? যে কোনো হিন্দু বলবে এখন কলির যুগ চলে। আমি বলি, ও কলির যুগের হিন্দু দাদা দিদিরা, বলো তোমাদের কলির যুগে যে অবতার আসবে, বাপবাদী আসবে, তাকে তোমাদের বেদে, তোমাদের পুরাণে, তোমাদের রামায়ণে, তোমাদের গীতায়, তোমাদের মহাভারতে, তোমাদের ধর্মীয় শাস্ত্রে কি বলা হয়েছে? তো তোমাদের নিকট সবচেয়ে প্রামাণিক ধর্মীয় গ্রন্থ হলো পুরাণ। পুরাণ হলো 18টা, তার মধ্যে একটা হলো কল্কি পুরাণ। হিন্দুরা, কল্কি পুরাণে স্পষ্ট আছে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, চূড়ান্ত রাসূল হবেন ওই ব্যক্তি যিনি সম্বল নামক স্থানে আসবেন। সম্বল এটা সংস্কৃত ভাষা, এটার বাংলা হলো নিরাপদ নগরী, এটার আরবি হলো বালাদুল আমিন। পবিত্র কোরআনে মক্কা মুআজ্জামার আরেকটা নাম হলো ওয়াহাযাল বালাদুল আমিন, তাকবীর। তার মায়ের নাম হবে সৌম্য বা সুমতি, নিরাপদ বা শান্ত, যার আরবি হলো আমেনা। তার পিতার নাম হবে বিষ্ণু, যশ, ভগবান বা আল্লাহর গোলাম, যার আরবি হলো আব্দুল্লাহ। তার নিজের নাম হবে, হিন্দুরা কল্কি পুরাণে স্পষ্ট আছে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুল, চূড়ান্ত নবী, চূড়ান্ত রসুল হবেন ওই ব্যক্তি যার নাম হবে নরা সং সং। ও হিন্দুরা, অথর্ববেদের পৃষ্ঠায় পৃষ্ঠায় উল্টায় দেখো, নরা সং সং, যার বাংলা হলো প্রশংসিত আর আরবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকবীর। হিন্দুরা, তিনি মাধব মাসের শুক্লপক্ষের 12 তারিখে জন্মগ্রহণ করবেন। মাধব মাস মানে হলো প্রথম, রবিউল আউয়াল মাস, শুক্লপক্ষ মানে প্রথম 15 দিন, 12 তারিখ মানে হলো 12তম তারিখ। রবিউল আউয়ালের প্রথম 15 দিনের 12 তারিখে, তাকবীর। হিন্দুরা, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুল, চূড়ান্ত রসুল কি হবেন? তো তোমাদের নিকটে স্পষ্ট শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে বলা আছে, মদবর্তিতা দেবদকারান্তে প্রকৃতিতা বিষ্ণাং বক্ষয়েত সদামেদা শাস্তেস্মিতা। অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুল, চূড়ান্ত নবী হবেন ওই ব্যক্তি যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ। গরুর গোশতকে সর্বকালের জন্য বৈধ করবেন। আলহামদুলিল্লাহ, ইসলামে গরুর গোশত সব সময়ের জন্য হালাল,
সুতরাং হে হিন্দু দাদা দিদিরা, আজকে যদি তোমরা প্রকৃত বৈদিক ধর্মীয় হইতে হয়, প্রকৃত সনাতন ধর্মীয় হইতে হয়, প্রকৃত হিন্দু ধর্মীয় হইতে হয়, তবুও তোমাদের এই কালিমা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা করা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, অমুসলিমরাও দাওয়াত পাওয়া এটা তাদের অধিকার। গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? আল্লাহর হাতে। কারা কারা আজ থেকে অমুসলিমদেরকে দাওয়াত দিবেন? হাত তোলেন। হিন্দুদেরকেও দাওয়াত দিবেন আজকে থেকে? কে কে হাত তোলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, হয়তো খেলাফত নয়তো শাহাদত, গণতন্ত্র নিপাত যাক, খেলাফত জিন্দাবাদ। অনেকে কয় না, অনেকে কইতে পারে না, কয় হুজুর মিথ্যা সাক্ষী দিতে দিতে, মিথ্যা মিছিল দিতে দিতে জিব্ব হয়ে গেছে মোটা। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় নিয়মিত। কিরে, যে গাঞ্জা খায়, যে ইয়াবা খায়, হ্যাঁ, যে এরকম ভাবে পর্দা করে না, বেপর্দা চলে, সে কি কোনোদিন পবিত্র হইতে পারে? পবিত্র হইতে হলে তাকে তো মুমিন হইতে হবে, মুসলমান হইতে হবে। সে, তার নাম কখনো ইয়াবাবতী হবে না। দেখো নাই টেকনাফের এমপির নাম আছিল ইয়াবাবতী? কথা কয় না করে, নাম কি ছিল রে? ইয়াবাবতী। এমপির নাম হইল মমতাজ বেগম। সুবহানাল্লাহ, কি পবিত্র নাকি এক একজন? হ্যাঁ, কোথায় মুসলমান? এই মিথ্যা সাক্ষীদাতা আমরা, আর ওরা হইলো প্রতারক, হবু এমপি আর হবু মন্ত্রী। এগুলো থেকে আমাদেরকে কি করতে হবে? সম্পর্ক ছিন্ন করে একমাত্র খেলাফতের পথে অগ্রসর হইতে হবে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? দাওয়াত দিবেন তো মুসলিমদেরকে?